এটা সম্ভবত তোমাদের অ্যানাটমির প্রথম ক্লাস। এর আগে কি অ্যানাটমির কোনো ক্লাস হয়েছে? না ম্যাডাম। না ম্যাম, না ম্যাম, হয় নাই। আচ্ছা, তাহলে এটা তোমাদের অ্যানাটমির প্রথম ক্লাস। প্রথম ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে মানে সবকিছু সম্পর্কে একটা ধারণা থাকতে হয়। ওরিয়েন্টেশন, এজন্যই তো ওরিয়েন্টেশন বলে, তাই না? তো এই ধারণাটা আমি তোমাদেরকে দিতে চাই। অ্যাট ফার্স্ট অ্যানাটমির আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে মেডিকেল কলেজ, হ্যাঁ, মেডিকেল কলেজ লাইফে মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার কি কি জিনিস দরকার। বই খাতা, বোন সেট, আনুষঙ্গিক এগুলি তো অনেক কিছুই দরকার, হ্যাঁ, কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস দরকার। প্রথমে 1 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হলো পরিশ্রম, পরিশ্রম করার মানসিকতা। 2 নাম্বার একই জিনিস, পরিশ্রম। 3 নাম্বার আবারও একই জিনিস, পরিশ্রম। 4 নাম্বারে যে লাগবে তোমাদের মেধা। তার মানে কি বুঝলা? তোমাদের মেধার যে কাজটা সেটা অলরেডি হয়ে গেছে, তোমরা এখানে পৌঁছে গেছো, তোমরা প্রমাণ কেউ কি শুনতে পাচ্ছ ম্যামের কথা? না আটকে গেছে না, মেবি। শোনা যাচ্ছে না। ম্যাডামের আটকায় মেবি গেল কারেন্ট তো। চলে গেছে। শোনা যাচ্ছে না। মেবি ম্যাডামের কারেন্ট চলে গেছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ ম্যাম, এই শোনা যাচ্ছে এখন। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রথম 3টা জিনিস হলো পরিশ্রম, 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 এবং 4 নাম্বার জিনিসটা হলো মেধা। তো মেধার যে কাজটা সেটা তোমরা অলরেডি প্রুভ করে ফেলেছো যে তোমরা এই পর্যন্ত চলে এসেছো। তোমাদের মেধার কারণে আজকে তোমরা এখানে। আর প্রথম যে 3টা জিনিস বললাম যে পরিশ্রম, মেডিকেল কলেজে পরিশ্রম যদি তুমি করতে পারো তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে। একটা স্টুডেন্ট যে পরিশ্রমী আর আরেকটা স্টুডেন্ট যে মেধাবী, তার মধ্যে সেই স্টুডেন্টই সাকসেসফুল হতে পারবে যে কিনা পরিশ্রমী। সেই স্টুডেন্ট আগে সাকসেস পাবে। তোমার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে তুমি সাকসেসফুল হবে। কিন্তু তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার মেধা আছে, আমার পড়ালেখা করা লাগবে না, আমি পরীক্ষার আগের দিন পড়লেই আমার পাস হয়ে যাবে, তাহলে মেডিকেল কলেজ যে তুমি সাকসেস পাবা না। তাহলে প্রথম যে জিনিসটা তোমাদেরকে মানে তোমাদের নিজেদের মধ্যে আত্মস্থ করতে হবে যে না, আমি পরিশ্রম করব এখানে। এই জায়গাটা হলো মানে আমি যত বেশি পরিশ্রম করব তত বেশি আমি এখানে সাকসেসফুল হব। এবং এই 4টা জিনিস বললাম, 5 নাম্বার জিনিস যেটা সেটা হলো রেগুলারিটি। তোমার প্রত্যেকটা ক্লাসে মেডিকেলে কিন্তু রেগুলারিটি খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি রেগুলার না থাকো তাহলে তুমি একটা ক্লাস যদি না করো, পরের দিন আরেকটা ক্লাস না করো, তারপরের দিন আরেকটা ক্লাস না করো, তুমি সব কিছু থেকে পিছায় যাবা। পিছায় যাওয়ার পর 4 নাম্বার ক্লাস যখন করতে আসবে তখন তুমি কিচ্ছু বুঝবা না। কিছু যখন বুঝবে না স্বাভাবিকভাবে, তখন তোমার আর নেক্সট ক্লাস করতে ইচ্ছা হবে না। তখন তুমি মানে তখন তোমার মনে হবে যে আমি কিছু বুঝতেছি না, থাক ক্লাসগুলি না করি। এরকম করে তুমি 1 সপ্তাহ ক্লাস মিস করলা, 2 সপ্তাহ ক্লাস মিস করলা। 3 সপ্তাহের সময় এসে কি হবে? 3 সপ্তাহের সময় এসে তুমি যখন ক্লাসের মধ্যে ঢুকবা, তুমি ক্লাসে কিছু বুঝতে পারবা না, তখন আস্তে আস্তে তুমি পরীক্ষাও দিতে পারবা না, তুমি ড্রপ আউট হয়ে যাবা, তুমি মানে ইরেগুলার হয়ে যাবা। এখন তুমি যখন ইরেগুলার হয়ে যাবা তখন দেখবা যে পরের বছর তোমার যে ক্লাসমেটরা ওরা সেকেন্ড ইয়ারে উঠে গেছে আর তুমি সেই ফার্স্ট ইয়ারে রয়ে গেছো। তখন কি তোমার ভালো লাগবে? তখন তোমার ভালো লাগবে না। তো এই জিনিসটা যেন না হয়। এখানে আসছো অবশ্যই একদিন না একদিন ডাক্তার হয়ে বের হবা, বাট আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে আমরা যেন সঠিক সময় এখান থেকে বের হতে পারি, আমরা যেন ইরেগুলার না হই। তোমরা যারা যারা এখানে আসছো তোমাদের সবার পিছনে তোমাদের স্বপ্ন তো আছেই, একই সাথে তোমার বাবা মা, তোমাদের ফ্যামিলি সবাই কিন্তু ওই সেই তোমাদের সেই স্বপ্নটাই তাদের তাদের ইচ্ছা।
তো তারাও তোমার প্রতি যে আশা করে আছে সেই আশাটা পূরণ করার জন্য মানে তোমার হার্ট অ্যান্ড সোল কাজ করতে হবে। আমি বলবো না যে মেডিকেল লাইফ সহজ, হ্যাঁ মেডিকেল লাইফ কঠিন, কিন্তু তুমি এই কঠিন কাজটা করতে পারবা বলেই তোমাকে চুজ করা হয়েছে এবং তুমি এখানে ভর্তি হতে পেরেছো। এই কঠিন কাজ করার ক্যাপাসিটিটা তোমার আছে। সো এইটাই তুমি এই যে টোটাল যে ইন্টারভিউ সহ 6 ইয়ার্স টাইম, ইফ আই এম নট রং, তাহলে এই টাইমটা তুমি এটা প্রুফ করবা। প্রুফ করে মানে ইনশাআল্লাহ একদিন ডাক্তার হিসেবে বের হবা এবং হলো মানুষের সেবা করতে পারবা। এবং একটা জিনিস আরো মনে রাখবা যে একজন ভালো ডাক্তার হতে গেলে কি হতে হবে, একজন ভালো ডাক্তার হতে গেলে একজন ভালো মানুষ হতে হবে। তুমি যখন তোমার নিজের জন্য অথবা তোমার পরিবারের জন্য, তোমার বাবা মার জন্য অথবা তোমার ভাই বোন অথবা তোমার আত্মীয় স্বজনের জন্য একজন ডাক্তার দেখাতে যাও অথবা একজন ডাক্তারের চেম্বারে যাও, তখন তুমি সেই ডাক্তারের কাছ থেকে যেমন বিহেভিয়ার আশা করো, যেমন সেবা আশা করো, যেমন মানে সেবা আশা করো, তুমি চেষ্টা করবা তুমি যেন তেমন ডাক্তার হতে পারো। তাহলে তুমি সেরকম ধরনের সার্ভিস তোমার পেশেন্টদেরকে দিতে পারবা। আমি তোমাদেরকে কি কথাটা বুঝাতে পারলাম যে তুমি যেরকম ধরনের সেবা একজন ডাক্তারের কাছ থেকে আশা করো, যেরকম ধরনের ব্যবহার একজন ডাক্তারের কাছ থেকে আশা করো, তুমি নিজে চেষ্টা করবা তুমি যেন এখন তুমি সুযোগ পেয়েছো, তুমি যেন নিজে সেই ডাক্তারটা হতে পারো। তাহলে কি হবে, তাহলে তুমিও সেম সার্ভিস তুমি মানুষকে দিতে পারবা। এবং তোমরা সবাই জানো যে ডাক্তারি হলো একটা সেবামূলক পেশা, কিন্তু এর মানে এই না যে মানে তোমার নিজের ইচ্ছা কোনো থাকবে না, নিজের চাওয়া পাওয়া কোনো কিছু থাকবে না, নিজের কোনো লাইফ থাকবে না, এটা না। সবকিছুই এর মধ্যে তোমাকে ম্যানেজ করে নিতে হবে, সবকিছু ম্যানেজ করে তোমার চলতে হবে। এখানে যেরকম অনেক পড়ালেখা থাকবে, অনেক পরীক্ষা থাকবে, তেমন এর মাঝে অনেক আনন্দময় মুহূর্ত থাকবে। এই পড়ালেখা, এই পরীক্ষা, এগুলোর মাঝে আনন্দ খুঁজে নিতে হবে। তাহলেই দেখবা যে তুমি ডিপ্রেসড হবে না, তোমার কাছে ফ্রাস্ট্রেটিং লাগবে না, তোমার কাছে কোনো কিছু বোরিং লাগবে না, সবকিছুই তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে। তাহলে এইটা ছিল তোমাদের সাথে আমার তোমাদের মেডিকেল লাইফ রিলেটেড কথাবার্তা। এখন আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হলো অ্যানাটমির যে স্ট্রাকচার, অ্যানাটমির মানে অ্যানাটমির যেভাবে তোমাদের পড়তে হবে, যেভাবে তোমাদেরকে মানে অ্যানাটমির বিষয়ে আগাতে হবে, সেগুলি নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সাথে। ফার্স্টে তোমাদেরকে জানতে হবে যে অ্যানাটমি তোমাদের প্রথম প্রফেশনাল পরীক্ষা, সেই প্রথম প্রফেশনাল পরীক্ষায় কিন্তু 3টা সাবজেক্ট থাকে, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। এবং 3টা সাবজেক্টের মধ্যে অ্যানাটমিতে 500 নাম্বার, ফিজিওলজিতে 400 নাম্বার এবং বায়োকেমিস্ট্রিতে 400 নাম্বার। এখন আমি অ্যানাটমির মানুষ, আমি অবশ্যই বলবো যে অ্যানাটমি বেশি বেশি পড়া লাগবে। 3টা সাবজেক্টের মধ্যে অ্যানাটমি বেশি পড়া লাগবে। আমি অ্যানাটমির মানুষ, আমি এটা বলবো, কিন্তু এর মানে এই না যে বাকি 2টা সাবজেক্ট পড়া লাগে না, বাকি 2টা সাবজেক্টও পড়া লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যানাটমি হলো, যেহেতু একদম হিউম্যান বডি রিলেটেড, এখানে টপিক বেশি, কন্টেন্টস বেশি, এইটার পিছনে সময় দেয়া লাগে বেশি। ওকে, এখন অ্যানাটমি নিয়ে আলোচনার জন্য আমি তোমাদেরকে তোমাদের স্ক্রিনে একটা স্লাইড শেয়ার করব। তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, তোমরা কি আমার স্লাইডটা স্ক্রিনে দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। তাহলে আজকে আমাদের টপিক হলো ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। এই যে দেখো, অ্যানাটমির জগতে তোমাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, আমাদের এখানে যেমন দেখো রং বেরঙের ভিসেরা গুলো দেখতে পাচ্ছ, আমাদের অর্গানগুলি, মানে আমাদের শরীরে ধরো হার্ট, তারপরে হলো
এই যে দেখো রিব কেজ, আমরা ইন্টারমিডিয়েটে এটার নাম কি যেন করেছি, কি বক্ষপিঞ্জর নাকি? হুম। তারপরে এই যে দেখো ভার্টিব্রাল কলাম, এই যে দেখো কিডনি। আমাদের বডিতে কিন্তু এরকম অর্গান গুলো রং বেরঙের হয় না, কিন্তু আমাদের পড়ালেখা গুলোকে যদি আমরা ইন্টারেস্টিং করে পড়ি তাহলে কিন্তু এরকম রং বেরঙেরই লাগবে, তাই না? আচ্ছা, এখন আমাদের মেইন যে সাবডিভিশন তা নিয়ে আমরা আলোচনা করি। আসো, অ্যানাটমিতে সাবডিভিশন আছে, মানে হলো অ্যানাটমি সাবজেক্টের মধ্যে কি কি আছে এবং কি কি পড়তে হবে, এটা হলো অ্যানাটমি সাবডিভিশন। যেরকম ধরো তোমাদের ইন্টারে তোমরা আমাকে একটা সাবজেক্টের নাম বলো তো। অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম তো আমি ভুলে গেছি। আচ্ছা, কেউ কারো কি কোনো মানে সাবজেক্টের নাম মাথায় আসতেছে না? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলা কি ম্যাম? ম্যাডাম আচ্ছা, জুলজি বোটানি। আচ্ছা ঠিক আছে, ধরো হলো জুলজি আর বোটানি, এটা আমরা অ্যানাটমি, আমরা মেডিকেলের মানুষ, আমরা এইভাবেই আমরা জুলজি আর বোটানি নিয়েই পড়ি। ধরো বায়োলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা হলো জুওলজি আর একটা হলো কি বোটানি। তো জুওলজির মধ্যে অনেক ভাগ তোমরা চ্যাপ্টার ছিল না, যে ধরো একটা হলো হিউম্যান বডি নিয়ে, তারপর হলো তোমরা যে ইন্টারমিডিয়েটে যে ইয়েগুলো করেছো প্র্যাকটিক্যাল গুলো, যে তেলাপোকা, তারপর একটা হলো ব্যাং, তারপর হলো কি কেঁচো, এগুলো তোমরা প্র্যাকটিক্যাল করেছো না এইচএসসি তে? জি জি ম্যাম। ম্যাম। তো এটা ছিল ওই যে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো কিছু প্র্যাকটিক্যাল রিলেটেড বিভিন্ন আলাদা আলাদা টপিক ছিল, যে ওই জিনিসগুলো তোমার জুওলজির মধ্যে পড়তে হবে। তো অ্যানাটমি সাবজেক্টের মধ্যে এরকম আলাদা আলাদা ভাগ আছে। হ্যাঁ, এবং মানে এইগুলির মধ্যে মানে আরো বেশি, মানে যত তুমি ভিতরে যাবা দেখবা যে মানে তোমার মনে হবে যে তুমি কোনো পড়ালেখার সমুদ্রে হারায় গেছো, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আস্তে আস্তে একটা না একটা টাইমে দেখবা যে তুমি সিলেবাস কমপ্লিট করে চলে আসতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো অ্যানাটমির মধ্যে ফার্স্ট একটা হলো কি জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমি সম্পর্কে একটু ধারণা দিই, আমি তোমাকে বলি। যেমন ধরো তোমরা অঙ্ক করছো না, যে নর্মাল জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ অঙ্ক করছো না? এই অঙ্ক জি ম্যাম। শেখার জন্য তোমাদের প্রথমে একটা অঙ্কের কোশ্চেন সলভ করার জন্য তোমাদের প্রথমে কি জানতে হয় বলো তো? সূত্র। ফর্মুলা। ইয়েস, ইকুয়েশন। তুমি ম্যাথ সলভ করতে হলে তোমাকে কি জানতে হবে? ইকুয়েশন। ইকুয়েশন ছাড়া তুমি ম্যাথ সলভ করতে পারবা? না ম্যাম। জি না ম্যাম। না। তাহলে এই জেনারেল অ্যানাটমি হলো অ্যানাটমির সূত্র। তার মানে তোমার অ্যানাটমি শিখতে হলে, অ্যানাটমি জানতে হলে তোমার যে জিনিসটা সম্পর্কে জানা দরকার তার নাম জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমিতে আমরা একটা হিউম্যান বডির সব বেসিক স্ট্রাকচার সম্পর্কে পড়ি। আমরা তো কি মানুষের ডাক্তার হব, তো মানুষের বডি সম্পর্কে আমাদের কি জানতে হবে? এখন এই যে অ্যানা আর টমি, এই দুইটা ওয়ার্ডের সমন্বয় হলো আমাদের অ্যানাটমি। অ্যানা শব্দের অর্থ আর টমি শব্দের অর্থ কি? অ্যানা শব্দের অর্থ হলো বডি, বডি, আর টমি শব্দের অর্থ হলো কাট। হিউম্যান বডি কাট করে আমরা হিউম্যান বডি স্ট্রাকচার সম্পর্কে জানি যে সাবজেক্টে, তার নাম হলো অ্যানাটমি। ঠিক আছে, তাহলে আমাদের যে মানব দেহ, সেই মানব দেহর যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদেরকে, আমরা সবসময় অ্যানাটমিতে আমরা চেষ্টা করি যে ফার্স্ট ইয়ারের দিকে তোমাদেরকে আমাদের মেডিকেল টার্মের সাথে ওরিয়েন্টেশন করানোর জন্য ফার্স্টে তোমরা যখন ইন্টারমিডিয়েটে, আই হোপ তোমরা সবাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিল। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম। এখানে কেউ ইংলিশ মিডিয়াম আছো? ম্যাম আমি ইংলিশ ভার্সন ছিলাম। আচ্ছা, ইংলিশ ভার্সন। তোমার রোল কত? ইস 5। রোল 5। তুমি, তোমার জন্য একটু রিলেটিভলি ইজি হবে, বাট বাংলা মিডিয়ামদের জন্য কঠিন হবে না। কারণ হলো তোমরা যে এই পর্যন্ত আসছো, তোমরা মানে সবাই মোটামুটি ইংলিশ জেনেই আসছো।
তো আমি আশা করি যে সবাই বুঝতে পারবা। তারপরেও তোমাদের জন্য সহজবোধ্য হওয়ার জন্য আমরা প্রথমে মানে তোমাদের একদম ওরিয়েন্টেশন ক্লাসের দিকে কিছু কিছু মানে মেডিকেল টার্মকে আমরা বাংলায় বলে তোমাদেরকে সহজবোধ্য করাতে চাই। যেরকম হলো যে মানব দেহ প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ একটা বেসিক স্ট্রাকচার থাকে, হ্যাঁ। তার মধ্যে যেমন ধরো সেলকে কি বলে, কোষ বলে। তারপর যে টিস্যুকে কি বলে, কলা বলে, হ্যাঁ। তো প্রত্যেকটা সেল কিছু গ্রুপ ওয়াইজ থাকে, তাদের কিছু বেসিক স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার মানে তার বেসিক একটা গঠন থাকে, হ্যাঁ। ধরো তোমরা কি কিনেছো, বোন সেট কিনেছো? জি ম্যাম। না ম্যাম জি না ম্যাম কিনা নাই। ম্যাম। আচ্ছা, অনেকে অনেকে কালেক্ট করতে পেরেছো, আবার অনেকে কালেক্ট করতে পারো নাই। তো এটা জাস্ট একটা মানে সফট রিমাইন্ডার যে তোমাদের কিন্তু এই জিনিসটা আসলে খুব দরকার, যে একটা বোন সেট মানে চেষ্টা করবা যে একদম নিউ বোন সেট যেন না হয়, একটু পুরাতন বোন সেট। কারণ হলো নিউ বোনস গুলোর ভালো না, এগুলি ভেঙে যায় এবং এগুলি মানে দিয়ে তোমরা পড়ালেখা করতে পারবে না। যেগুলি একটু পুরাতন মানে হলো পুরানো বোন সেট, এর আগে কেউ পড়েছে, ওগুলোর মধ্যে লেখা টেখা থাকে, এর আগে মানে তোমাদের সিনিয়ররা যদি তোমাদের কাছে কেউ সেল করতে চায় তাদের কাছ থেকে কিনলে ভালো হবে আমি আশা করি। কারণ হলো পুরাতন বোন সেট দিয়ে পড়তে তোমাদের সুবিধা, এবং ওগুলি ভালো, ওগুলি কোয়ালিটি ভালো। আচ্ছা, একটা কথা বলতে যাই আর একটা কথা চলে গেলাম। তাহলে জেনারেল অ্যানাটমি হলো অ্যানাটমির সূত্র। অ্যানাটমি জানতে হলে জেনারেল অ্যানাটমি জানতে হবে। যেরকম বোনস হলো কি একটা হার্ড একটা টিস্যু, তাই না? বোনস তো শক্ত হয়। তো এটার যে টিস্যুটা সেটা মেইনলি হলো কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুর স্ট্রাকচার কেমন হয়, বোনসের ভিতরে সেলগুলি কি কি থাকে, এগুলি সম্পর্কে তোমরা হলো জেনারেল অ্যানাটমিতে জানবা। বোনস জানবা, তারপর যে কার্টিলেজকে বাংলায় কি বলে? তরুণাস্থি। কি অস্থি? তরুণাস্থি। তরুণাস্থি। আচ্ছা, তরুণাস্থি। আর বোনসকে বলে অস্থি, তাই না? তাহলে অস্থির জি এক ম্যাম। ধরনের গঠন, তরুণাস্থির এক ধরনের গঠন, তাই না? বোনস, কার্টিলেজ, তারপর এটা হলো এই যে দুইটা বোনসের মাঝখানে যে জয়েন্ট গুলো থাকে, এগুলো বিভিন্ন ধরনের প্রকারভেদ, এগুলো আমরা জেনারেল অ্যানাটমিতে জানবো, হ্যাঁ। মানে ওভারঅল হিউম্যান বডিতে যে বেসিক জিনিসপত্র সব আমরা জানবো জেনারেল অ্যানাটমিতে। এরপরে আসো হলো সেল বায়োলজি এন্ড হিস্টোলজি। ওই যে বললাম যে টিস্যুকে আমরা যে জিনিসটা বলি সেটার নাম কি, কলা, ইন্টারমিডিয়েটে আমরা পড়ি। আর সেল বায়োলজি একটা কোষের স্ট্রাকচার অলরেডি তোমাদের পড়া, যে মাইটোকন্ড্রিয়া, তারপরে এটা হলো রাইবোজোম, তারপর গোলগি বডি, নিউক্লিয়াস, এগুলি তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো না? এইটা নিয়ে হলো জি ম্যাম। সেল বায়োলজি। আর বিভিন্ন ধরনের টিস্যু, যেমন এপিথেলিয়াল টিস্যুর বাংলা কি? আবরণী কলা। আবরণী কলা। তারপর কানেকটিভ টিস্যু, সংযোজন কলা, যোজক কলা। যোজক কলা। যোজক কলা। আর হলো তারপরে হলো এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, পরিবহন কলা। মাস্কুলার তো কি কলা? পরিবহন কলা। আর হলো নার্ভাস টিস্যু, তাহলে কি? স্নায়ু কলা। স্নায়ুক। আচ্ছা, তাহলে দেখো এই চারটা যে কলা মানে হলো চারটা টিস্যু, এই চারটা টিস্যুর স্ট্রাকচার, তাদের ফাংশন, এই সম্পর্কে আমরা জেনারেল হিস্টোলজিতে আলোচনা করবো। তার মানে হিস্টোলজির মধ্যে ভাগ আছে, হ্যাঁ, জেনারেল হিস্টোলজি আর সিস্টেমিক হিস্টোলজি। এই চারটা টিস্যুর ফাংশন সম্পর্কে, এই চারটা টিস্যুর ভিতরে আমরা জানি কি অনেকগুলো কোষ নিয়ে একটা কলা তৈরি হয়, তাই না? তাহলে ওই অনেকগুলো কোষ, এই টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলো, তাদের কাজ, তাদের গঠন, এগুলো নিয়ে আমরা জেনারেল হিস্টোলজিতে আলোচনা করব। আর সিস্টেমিক হিস্টোলজিতে আমরা আলোচনা করব আমাদের বডিতে যে সিস্টেম, যেমন হলো কি পরিপাক তন্ত্র, যেটাকে আমরা কি বলি ডাইজেস্টিভ সিস্টেম, তাই না? তারপরে হলো নার্ভাস সিস্টেমের বাংলা কি বলো দেখি?
স্নায়ুতন্ত্র। স্নায়ু আচ্ছা, স্নায়ুতন্ত্র। তারপরে হলো এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটা কি এই সিস্টেমটার বাংলা কি? হৃদযন্ত্র রক্ত নাকি? সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ, হৃদযন্ত্র এরকমই তো। ম্যাম এটা ইংলিশে আমরা মানে ভালো বুঝতে পারি, বাংলা হ্যাঁ, রক্ত তাহলে সংবহন আমাদের ভালো। ম্যাম আচ্ছা, বায়োলজির যে টার্মের যে ইংলিশ গুলা ওগুলো আমরা ইংলিশ ভালো পারি, মানে বাংলার এমন একটা আমরা পড়ি নাই ও বা তাহলে তো খুব চর্চা ভালো। নাই করা। তোমাদের কি এখন ইন্টারে কি এগুলো ইংলিশ টার্ম পড়ায়? আমরা মানে আমরা বাংলার পাশাপাশি ম্যাক্সিমাম ইংলিশ টার্মটা পড়তে সময় চলতে চলে থাকে। আসে। ও আমাদের তাহলে মানে তো আমরা এগুলো খুবই পড়ি নাই, ভালো, খুবই ভালো। মানে আমার তাহলে আর বাংলাটাই আমাদের এগুলিকে কাছে এখন একটু ট্রান্সলেট করা অপরিচিত। লাগবে না, তাহলে ভালোই হতো। তাহলে যেমন একটা সিস্টেম, যেমন নার্ভাস সিস্টেম, তারপর ধরো কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে ধরো যে ইউরিনারি সিস্টেম, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা সিস্টেমে মানে অনেকগুলো সেল মিলে একটা টিস্যু তৈরি করে এবং অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান তৈরি করে এবং কয়েক ধরনের অর্গান মিলে একটা সিস্টেম তৈরি হয়। যেরকম তোমাদেরকে একটা উদাহরণ দিই, ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু আমাদের ইসোফেগাস মানে খাদ্যনালী থাকে, তারপরে হলো স্টোমাক, তারপর ইন্টেস্টাইন, ঠিক আছে, এইগুলি অর্গান থাকে। তাহলে প্রত্যেকটা অর্গান কিন্তু অনেকগুলো সেল এবং অনেকগুলো টিস্যুর সমন্বয়ে তৈরি, তাই না? তাহলে ওই সেল এবং ওই টিস্যু কিভাবে তাদের স্ট্রাকচার, কিভাবে তাদের ফাংশন, সেটা আমরা আলোচনা করব সিস্টেমিক হিস্টোলজি। আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন হলো এমব্রায়োলজি। এমব্রায়োলজিটা কি জিনিস? এমব্রায়োলজিটা হলো, ধরো আমরা মানে আমাদের বার্থের আগে মানে আমাদের জন্মের আগে আমরা মায়ের পেটে ছিলাম। সেই আমাদের একদম যে আমাদের অরিজিন একটা মানে সেল থেকে আমাদের অরিজিন, টোটাল হিউম্যান বডিটা একটা সেল থেকে অরিজিনেটেড হয়। সেই সেল থেকে আমরা একটা ফুল হিউম্যান বডি অরিজিনেট হয়। তো ওই সেল থেকে একটা বাচ্চা যখন মানে ডেভেলপ শুরু করে আপ টু বার্থ পর্যন্ত, একটা যে ফিটাল যে ডেভেলপমেন্টটা, সেটা আমরা আলোচনা করব এমব্রায়োলজিতে। এবং এখানে দুই ভাগ আছে, একটা হলো জেনারেল এমব্রায়োলজি, একটা সিস্টেমিক এমব্রায়োলজি। আমাদের যে তিনটা যে আমরা জার্ম লেয়ার বলি, তোমরা পরবর্তীতে জানতে পারবা যে তিনটা যে স্তর, যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটা স্তর কিভাবে তৈরি হয় একদম ফার্স্টে। আর এগুলো তৈরি হওয়ার পর আস্তে আস্তে প্রত্যেকটা অর্গান মায়ের পেটে যখন বাচ্চা ডেভেলপ করতে থাকে তখন প্রত্যেকটা অর্গান কিভাবে ডেভেলপ করতে থাকে, এটা আমরা জানবো সিস্টেমিক এমব্রায়োলজি। এরপরে আসো জেনেটিক্স, ক্রোমোজোম, ডিএনএ, তারপর ডিএনএ ফাংশন, জিন কাকে বলে, তারপর হলো কোনটা হোমোলোগাস, কোনটা হেটেরোজাইগাস, তারপর জেনেটিক, বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব জেনেটিক্স টপিকে। এখন আসো আমাদের সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি পড়ালেখা, সবচেয়ে বেশি সবকিছু যেখানে ব্যয় হবে, তার নাম হলো গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমি যে তোমরা তো মেডিকেলে যখন চান্স পেয়েছো তখন তো এই যে দেখো বোনস কালেক্ট করার ইয়েতে নেমে গেছো সবাই। এই যে বোনস, এই বোনস প্রত্যেকটা বোনস আমরা ধরে ধরে পড়বো, বোনসের মানে স্ট্রাকচার জানবো, সেই বোনসের কি কি মাসেল অ্যাটাচ হয় সেগুলো জানবো, সেটা গ্রস অ্যানাটমির পার্ট। তারপরে প্রত্যেকটা ভিসেরা আমরা ধরে ধরে যখন পড়বো, আমরা দেখাবো তোমাদেরকে, টিচাররা দেখাবে, প্রত্যেকটা ভিসেরা সম্পর্কে যখন আমরা জানবো, সেটা হলো ভিসেরা। ভিসেরা বলতে আমরা সাধারণত ওই যে অর্গান গুলো বুঝি, যে এরকম হার্ট, হার্ট একটা ভিসেরা, তারপর লাংস, লাংস একটা ভিসেরা, তারপর জিআইটি, জিআইটি একটা ভিসেরা, মানে স্টোমাক, স্টোমাক একটা ভিসেরা, তারপরে ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাস, হ্যাঁ, ইউটেরাস একটা ভিসেরা, মেলদের ক্ষেত্রে টেস্টিস, টেস্টিস একটা ভিসেরা। প্রত্যেকটা ভিসেরা ধরে ধরে যে পড়া, সেটা হলো গ্রস অ্যানাটমির পার্ট। প্রত্যেকটা ভিসেরার মানে ধরো এটা এগুলোকে কি বলে, বাংলায় বলতে পারবো না, ইংলিশে বলি তোমরা বুঝবা। সারফেস, হ্যাঁ, বর্ডার, তারপর এটা হলো পার্টস, তারপরে হলো এটার স্ট্রাকচার, এগুলো হলো আমরা গ্রস অ্যানাটমিতে জানবো। এরপরে হলো ডিসেকশন। তোমরা মানে শুরু থেকে জেনে আসছো যে মেডিকেল স্টুডেন্টরা কি মানুষ কাটে, তাই না? এখন মানুষ তো তোমাদের আর কাটা লাগবে না, তোমাদের তোমরা একটা ডিসেক্টেড বডি পাবা,
সেই বডিটা থেকে তোমরা দেখবা যে সেই মানে বডিটার যে স্ট্রাকচার এবং মানে সবচেয়ে বেশি জরুরি জিনিস এই যে দেখো অ্যানাটমি, আমরা হিউম্যান বডিকে কেটেই আমরা হিউম্যান বডির মানে স্ট্রাকচার সম্পর্কে জানবো এবং সেই বডিটাকে বলা হয় কিন্তু ক্যাডাভার। এবং যার বডি এটা মানে ইন এনি সেন্স হি ইজ রেসপেক্টেড। কারণ কি, সে তোমাকে ডাক্তার হওয়ার সুযোগ করে দিছে। সে যদি ওই বডিটা যদি না থাকতো তুমি কোনোদিনও দেখতে পারতা না যে এটার স্ট্রাকচার এরকম, এটা এই জায়গায় থাকে, তাহলে তুমি কোনোদিনও জানতে পারতা না। কোনোদিনও যদি জানতে না পারতা তাহলে তুমি কোনোদিনও আরেকজনের চিকিৎসা করতে পারতা। সো যখন তোমরা একটা ক্যাডাভার দেখবা এবং ওটার থেকে ওটার মাসেল বলো, নার্ভ বলো, ভেসেল বলো, ওটার অ্যাটাচমেন্ট শিখবা, অবশ্যই ট্রাই টু বি রেসপেক্টফুল টু দ্যাট ক্যাডাভার। বিকজ ওই বডিটা, ওই যে মানুষটা, সে তার বডি দান করার মাধ্যমে সে তোমাকে সুযোগ করে দিয়েছে যেন তুমি একজন ডাক্তার হতে পারো, তুমি শিখতে পারো। তাহলে ওই যে ডিসেকশন, আমরা ডিসেকশন করে জানতে পারবো যে কোন কোন মাসেল কোথায় থাকে বডিতে, সেই মাসেলের নার্ভ সাপ্লাই কেমন, সেগুলো আমরা জানতে পারবো। এরপর আসে হলো রেডিওলজি। রেডিওলজি হলো মানে এক্স-রে, আমরা যে রিড করব সেই একটা নর্মাল এক্স-রে। রেডিওলজিতে মানে দেখো না যে ডাক্তারের চেম্বারে গেলে একটা এক্স-রে থাকে কোন ধরনের ইয়েতে, তো ওই এক্স-রেটা একটা, আমরা যেহেতু এই যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই ফার্স্ট যে ফেজটা, সেই ফার্স্ট ফেজে কিন্তু তোমরা কোনো ডিজিজ সম্পর্কে পড়ো না, তোমরা একদম একটা হিউম্যান বডির একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষের বডিতে যা হয় তাই তোমরা পড়বা হলো ফার্স্ট ফেজ এই তিনটা সাবজেক্ট। ঠিক আছে, হিউম্যান বডির অ্যানাটমি, হিউম্যান বডির ফিজিওলজি, হিউম্যান বডির বায়োকেমিস্ট্রি, এই তিনটা জিনিস কিন্তু তোমরা ফার্স্ট ফেজে পড়ো। তাহলে ওই তিনটা মানে ধরো আমরা সবাই কি এখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি, আই হোপ আমরা সবাই এখন এখানে সুস্থ। তো একজন সুস্থ মানুষের বডির যে স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক যে গঠন, স্বাভাবিক যে স্ট্রাকচার, স্বাভাবিক যে ফাংশন, এগুলি আমরা আমাদের ফার্স্ট ফেজের এই তিনটা সাবজেক্টে পড়বো। এবং তাহলে একটা মানে নর্মাল একটা এক্স-রে, চেস্ট এক্স-রে অথবা ধরো হাতের এক্স-রে অথবা পায়ের এক্স-রে, হ্যাঁ, এগুলো কিভাবে রিড করতে হয়, এই এক্স-রেতে কোন স্ট্রাকচারটা কি, এই যে দেখো ডাক্তারের কাছে নিয়ে গেলে ফার্স্টে ডাক্তারের যে আলোর এগেইনস্টে এক্স-রেটা ধরে না, এই যে তুমি যেন ওভাবে ধরে তুমি বলতে পারো, এটা তোমাকে শেখানো হবে রেডিওলজি। আর লিভিং অ্যানাটমি মানে এটার আরেকটা নাম হলো সারফেস অ্যানাটমি, মানে সারফেস মার্কিং। হ্যাঁ, এটা হলো কি, তুমি ধরো তোমাকে শেখানো হবে যে একজন লিভিং একটা পার্সনের উপরে তোমাকে একটা টপিক দেওয়া হবে, ধরো একটা লিভিং পার্সনের স্টোমাক কোথায় থাকে। কারণ হলো তুমি যখন রুগী দেখবা, সেই রুগী তো এসে মানে অ্যানাটমির মতো তোমাকে তার মানে পেট কেটে স্টোমাকটা তোমার হাতে দিয়ে দিবে না, তোমাকে ওই রুগীটা তো অ্যালাইভ থাকবে, তাকে জানতে হবে যে, তোমাকে জানতে হবে যে তার স্টোমাকটা তার বডির কোন সাইডে, তার হার্টটা তার বডির কোন সাইডে, তার থাইরয়েড গ্ল্যান্ডটা তার বডির কোন সাইডে। হ্যাঁ, এটা তোমাকে জানতে হবে, সেটা তোমাকে জানাবে হলো লিভিং অ্যানাটমি। ঠিক আছে, এটা হলো তোমাদের অ্যানাটমির ওভারঅল সাবডিভিশন। এখন আমি যা বললাম তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাডাম। ম্যাডাম তোমাদের আজকে ক্লাস কি 10:30 পর্যন্ত না 10 AM পর্যন্ত? আমি যতদূর জানি 10:30। 30 আচ্ছা ঠিক আছে, এখন দেখো মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশনের আগে আমি তোমাদেরকে আমাদের সিস্টেমটা বলি, মেডিকেলে যা সিস্টেম ওভারঅল আমি তোমাদের বলি। মেডিকেলের সিস্টেম হলো তোমার ক্লাস হবে, ক্লাস কেমন ক্লাস, লেকচার ক্লাস হবে আর টিউটোরিয়াল ক্লাস হবে। লেকচার ক্লাসে সাধারণত তোমাদের এই যে আগের স্লাইডে যে লেকচার ক্লাসে সাধারণত এই যে এগুলি পড়ানো হয়, জেনারেল অ্যানাটমি পড়ানো হয়, তারপর হিস্টোলজি পড়ানো হয়, এমব্রায়োলজি পড়ানো হয়, জেনেটিক্স পড়ানো হয়। ঠিক আছে, এই যে 1, 2, 3 আর 4 এই চারটা টপিক হলো লেকচার ক্লাসে পড়ানো হয়। আর টিউটোরিয়াল ক্লাসে হলো টিউটোরিয়াল আর ডেমো, ডেমো মানে ডেমনস্ট্রেশন ক্লাস, সেখানে এগুলি পড়ানো হয়, বুঝছো, ভিসেরা পড়ানো হয়, বোনস, তারপর ডিসেকশন, এক্স-রে, সারফেস অ্যানাটমি, এগুলো হলো টিউটোরিয়াল। এই যে এই লাস্টের থেকে তিনটা, এগুলো হলো টিউটোরিয়াল ক্লাসে পড়ানো হয়। তো তোমাদের লেকচার ক্লাস হয় আর টিউটোরিয়াল ক্লাস হয়।
তো লেকচার ক্লাস আর টিউটোরিয়াল ক্লাসের পরে দেখা যায় যে হলো প্রত্যেক উইকেই ধরো টিউটোরিয়াল ক্লাসে প্রথম উইকে তোমাদের টিউটোরিয়াল ক্লাসে ফার্স্টে যে একটা টপিক পড়ানো হলো সেই টপিকের কি দেখানো হয় সেই টপিকের তোমাদের পরের উইকে একটা আইটেম নেওয়া হয় সেই টপিকের উপরে। আমরা যে পরীক্ষাগুলোর নাম আইটেম। তো আইটেম নেওয়া হয়, আইটেম নেওয়ার পরে ওই আচ্ছা এটা বলার আগে আমি তোমাদেরকে কার্ডগুলি সম্পর্কে বলি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা একটু ব্যাক করি এই আইটেমের আগে। অ্যানাটমিতে 6টা কার্ড, অ্যানাটমিতে 6টা কার্ড। তোমরা একটা টোটাল হিউম্যান বডিকে চিন্তা করো। একটা হিউম্যান বডির মানে কিছু কিছু ভাগ আছে, যেমন ধরো আমাদের হাত এবং পা, এটা আমরা অ্যানাটমিতে বলি হলো সুপিরিয়র এক্সট্রিমিটি অথবা আপার লিম্ব, আর একটা হলো ইনফেরিয়র এক্সট্রিমিটি অথবা লোয়ার লিম্ব। তাহলে এই আপার লিম্ব নিয়ে একটা কার্ড, মানে সুপিরিয়র এক্সট্রিমিটি একটা কার্ডের নাম, আর লোয়ার লিম্ব একটা কার্ড, ইনফেরিয়র এক্সট্রিমিটি একটা কার্ডের নাম, 2টা কার্ড। বাকি রইলো কয়টা? 4টা। এখন আসো ভাগ করি। একটা হলো আমাদের থোরাসিক ক্যাভিটি, থোরাক্স যে পার্টটা, সেটা হলো একটা কার্ড। তাহলে থোরাক্স একটা কার্ডের নাম কি? থোরাক্স। থোরাক্সের মধ্যে যা বোনস আছে, ভিসেরা আছে, যা ব্লাড ভেসেল আছে, প্রত্যেকটা জিনিসকে আমরা স্টাডি করব থোরাক্স কার্ডের ভিতরে। তারপরে একটা কার্ডের নাম হলো অ্যাবডোমেন কার্ড। অ্যাবডোমেনের মধ্যে, অ্যাবডোমেন হলো আমাদের যে টোটাল যে হিউম্যান যে ট্রাঙ্কটাকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা থোরাক্স আর একটা অ্যাবডোমেন। তার মানে রিব কেজ, ওই যে তোমরা ডায়াফ্রাম পড়ছো না, ডায়াফ্রাম সম্পর্কে আইডিয়া আছে না তোমাদেরকে? জি ম্যাম। আচ্ছা, তাহলে ওই যে ডায়াফ্রামের উপরে থোরাক্স, ডায়াফ্রামের নিচে হলো অ্যাবডোমেন। ওই অ্যাবডোমেনের মধ্যে অ্যাবডোমেন একটা কার্ড। তাহলে 4টা কার্ড শেষ। দেখো অ্যাবডোমেন হলো একটা কার্ড। এই অ্যাবডোমেনের মধ্যে কিন্তু অ্যাবডোমেন কার্ডটা হলো তোমাদের সবচেয়ে বড় কার্ড। অ্যাবডোমেন কার্ডের মানে কন্টেন্ট বেশি, আইটেম বেশি, অ্যাবডোমেন কার্ডে পড়া বেশি, এবং অ্যাবডোমেন কার্ডটা হলো তোমাদের মেজর একটা কার্ড। হ্যাঁ, এটা তোমাদের সেকেন্ড টার্মে পড়ানো হয়। তো এই অ্যাবডোমেনের মধ্যে যা অর্গান আছে, অ্যাবডোমেনের মধ্যে বোনসের পরিমাণ কম, অর্গানের পরিমাণ বেশি, অনেকগুলি অর্গান থাকে। এই অর্গানগুলো তোমরা পড়বা হলো অ্যাবডোমেন কার্ডে। আচ্ছা, তাহলে দেখো সুপিরিয়র এক্সট্রিমিটি একটা কার্ড গেল, তারপর থোরাক্স একটা কার্ড গেল, অ্যাবডোমেন একটা কার্ড গেল, ইনফেরিয়র এক্সট্রিমিটি একটা কার্ড গেল। বাকি রইলো কয়টা? 2টা। এখন আসো বাকি 2টাকে আমরা জানি। এই যে তোমার আমাদের যে সবচেয়ে প্রাউড পজিশন, আমাদের ব্রেন, যেটার কারণে আমরা অন্যান্য স্পিসিস থেকে আলাদা, আমরা মানে বেস্ট অফ দ্য বেস্ট, সেই আমাদের ব্রেন এবং আইবল একটা কার্ড, ঠিক আছে? ব্রেন এন্ড আইবল একটা কার্ড। আর একটা কার্ড হলো এই যে আমাদের ব্রেনটা যে জিনিসের স্ট্রাকচারের মধ্যে বসানো, এবং আমাদের মানে হেডটা যে স্ট্রাকচারের উপরে মানে সেট করা, হেড এবং নেক, এটা মিলে একটা কার্ড। তাহলে একটা কার্ড হলো ব্রেন আইবল, আর একটা কার্ড হলো হেড নেক। 6টা হইলো? জি ম্যাম, 6টা হয়েছে। হ্যাঁ, 6টা হলো। এই 6টা কার্ড হলো আমাদের অ্যানাটমিতে কার্ড, ঠিক আছে? এই 6টা কার্ডের উপরে কিন্তু প্রত্যেকটা কার্ডের ভিতরে মানে ধরো তোমরা সাধারণত থোরাক্স কার্ড দিয়ে শুরু করবা। থোরাক্স কার্ডটা নিয়ে বলি। থোরাক্স কার্ডের ভিতরে হার্ট থাকে, লাংস থাকে, তারপরে হলো বোনস থাকে, যেমন স্টারনাম থাকে, তারপরে রিবস থাকে, তারপরে হলো ডায়াফ্রাম থাকে, তারপরে ভার্টিব্রা থাকে, থোরাসিক ভার্টিব্রা থাকে। হ্যাঁ, থোরাক্স কার্ডের মধ্যে কিছু অর্গান থাকে আর কিছু বোনস থাকে। এই অর্গান প্রত্যেকটা হার্ট হলো একটা আইটেম, লাংস হলো একটা আইটেম, তারপর রিবস হলো একটা আইটেমের নাম, স্টারনাম হলো একটা আইটেমের নাম, তারপরে হলো ডায়াফ্রাম একটা আইটেমের নাম, থোরাসিক ভার্টিব্রা একটা আইটেমের নাম। এটা হলো তোমাদের থোরাক্স কার্ডের কি আইটেমগুলি। প্রত্যেকটা সপ্তাহে, ধরো নেক্সট সপ্তাহে যদি তোমাদের কার্ড শুরু হয়, থোরাক্স কার্ড শুরু হয়, তোমাদের নেক্সট সপ্তাহে হার্ট পড়ানো হলো। হার্ট সাধারণত একটু বেশি টাইম লাগে, ধরো 2 সপ্তাহ যাবত তোমাদের হার্ট পড়ানো হলো। তারপর 3rd উইকে তোমাদের আইটেমের ডেট দেয়া হবে। এই আইটেমের নাম্বার থাকবে 10, 10-এর মধ্যে 5 নাম্বার হলো 6। এবং মেডিকেলে ঢুকছো, একটা কথা বলে রাখি, মেডিকেলে ফেল হলো একটা কমন জিনিস। এই ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত আমরা জানছি ফেল হলো ভয়াবহ একটা জিনিস,
এটা করলে মানে সমাজে মান সম্মান থাকে না, মানে জীবন শেষ হয়ে যায়। মেডিকেলে ফেল অথবা পেন্ডিং যেটাকে আমরা বলি, সেটা হলো খুব কমন একটা জিনিস। এটা মানে এটা যার সাথে ঘটবে সে যে সমাজ থেকে আলাদা, সবকিছু থেকে আলাদা তা না। সো মানে এই জিনিসটাও মাথায় রাখবা যে হুট করে একটা আইটেম পেন্ডিং হলো অথবা হুট করে একটা সাবজেক্টে খারাপ হলো মানে তুমি শেষ, তুমি আর সেটা থেকে রিকভারি করতে পারবে না, এই ধারণা থেকে বের হয়ে আসো এবং এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, তারপর ধরো যে তোমাদের হার্টের একটা আইটেম হলো, তুমি এটা 10-এর মধ্যে তোমাকে আইটেমটা মানে পাস করতে হলে, যেটাকে আমরা ক্লিয়ার বলি, আইটেমটা ক্লিয়ার করতে হলে তোমাকে পেতে হবে হলো 6। 10-এর মধ্যে 6 পাইলা তোমার আইটেম ক্লিয়ার। এরকম করে তুমি থোরাক্স কার্ডে হার্ট, লাং, ডায়াফ্রাম, বোনস যা যা আছে সব কয়টা আইটেম ক্লিয়ার করলাম, তাহলে তোমার কি হবে, তোমার থোরাক্স কার্ডটা আইটেম কমপ্লিট। তাহলে তুমি কার্ডের জন্য, থোরাক্স কার্ডের যে এক্সাম সেটার জন্য তুমি এলিজেবল হবা। এলিজেবল হলে আইটেম কিন্তু ক্লিয়ার না হলে তুমি এলিজেবল না, আইটেম ক্লিয়ার করতে হবে। তাহলে তুমি কার্ডের সব আইটেম ক্লিয়ার করলা, কার্ডের জন্য এলিজেবল হলা, তারপর কার্ড ফাইনাল এক্সাম হবে, সেই কার্ড ফাইনাল এক্সাম দিলা, সেই কার্ড ফাইনাল এক্সাম পাস করতে হবে, সেই কার্ড ফাইনাল এক্সাম পাস করলা অথবা ফেল করলা, ফেল করলে একটা সাপ্লিমেন্টারি এক্সাম হয় ওই এক্সামের পরপরই, সেই এক্সামে সাপ্লিমেন্টারি এক্সামে পাস করতে হবে। তাহলে একটা রেগুলার এক্সাম, একটা সাপ্লি এক্সাম, দুইটা এক্সামের একটাতে তুমি ধরো কার্ডটা কমপ্লিট করলা, থোরাক্স কার্ড পাস করলা। থোরাক্স কার্ডের সাথে এরপরে সুপার এক্সট্রিমিটি শুরু হয়, সুপার এক্সট্রিমিটি সেম ভাবে আইটেম হয়, তারপর এটা হলো আইটেম ক্লিয়ার করতে হবে, তারপর কার্ড ফাইনাল হবে, তারপর কমপ্লিট করলাম। থোরাক্স আর সুপার এক্সট্রিমিটি কার্ড কমপ্লিট করার পরে তোমাদের যে জিনিসটা হবে তার নাম হলো ফার্স্ট টার্ম। এই দুইটা কার্ড কমপ্লিট থাকলে তোমরা ফার্স্ট টার্মে বুঝতে পারবা, এবং ফার্স্ট টার্মে এই দুইটা কার্ড মিলে একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে, সেই অ্যাসেসমেন্ট পরীক্ষায় পাশ করতে হবে। সেই অ্যাসেসমেন্ট পরীক্ষায় কোনো কারণে যদি ফেল করো আর একটা সেই অ্যাসেসমেন্টের সাপ্লি পরীক্ষা হবে, সেই সাপ্লি পরীক্ষায় পাশ করতে হবে। এটা গেল ফার্স্ট টার্ম। এরপর আসো সেকেন্ড টার্ম, সেম ভাবে অ্যাবডোমেন আর ইনফেরিয়র এক্সট্রিমিটি মিলায় সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম পরীক্ষা পাশ করতে হবে। তারপরে আসো থার্ড টার্ম, হেড নেক ব্রেন আইবল মিলায় থার্ড টার্ম, থার্ড টার্ম পরীক্ষা পাশ করতে হবে। 3টা টার্ম পরীক্ষা পাশ করলা তুমি ফার্স্ট প্রফ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, ইউ আর এলিজিবল ফর ফার্স্ট প্রফ। ফার্স্ট প্রফ পরীক্ষার ডেট দেওয়া হবে, তুমি এক্সামে বসবা, পাস করলে তুমি ফার্স্ট প্রফ পাস, তুমি সেকেন্ড প্রফের স্টুডেন্ট হিসেবে এন্টার করবা। আমি বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। জি ম্যাম, এভাবে শুনতে চাচ্ছিলাম। কি বুঝো না? হ্যাঁ বলো, আবার বলো। ম্যাম বুঝতে পারছি ম্যাম, এইভাবে কারো কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। কি কি বুঝো না? ম্যাম আমাদের এমব্রায়োলজি কি ইয়ে হয় না, ওই যে আইটেম হয় না? না, তোমাদের এমব্রায়োলজি আইটেম হয় না, আর হিস্টোলজি হয় না, হিস্টোলজি আইটেম হয়। ইয়েস, হিস্টোলজিতেও কার্ড আছে, হিস্টোলজিতে 3টা কার্ড আছে, কার্ড 1, কার্ড 2, কার্ড 3, হিস্টোলজি আইটেম হয়, কিন্তু তোমাদের এমব্রায়োলজি আইটেম হয় না। এবং হিস্টোলজি হলো আলাদা ক্লাস থাকবে, ধরো সপ্তাহে তোমাদের 4 দিন অথবা 5 দিন অ্যানাটমি ক্লাস থাকে, সেই 4 দিন অথবা 5 দিন মানে টিউটোরিয়াল ক্লাস, 4টা অথবা 5টা অ্যানাটমি টিউটোরিয়াল ক্লাস থাকে, সেই 4টা অথবা 5টা অ্যানাটমি টিউটোরিয়াল। এটা কিন্তু আমি বলতেছি যে ইন রেগুলার টাইম, এভাবে অনলাইন ক্লাসের কথা আমি বলতেছি না। অনলাইন ক্লাসে তো আমরা অন্য প্ল্যান করে আগাচ্ছি, কারণ তোমরা অলরেডি ভ্যাকসিনের জন্য আমি আশা করি সবাই রেজিস্ট্রেশন করেছো। জি ম্যাম, জি ম্যাম। ম্যাম সবাই করছে। তো সবাই রেজিস্ট্রেশন করলে যদি তোমরা ডাবল ডোজ কমপ্লিট করে পারো, উই আর হোপফুল যে তোমরা ক্যাম্পাসে চলে আসতে পারবে। তো তখনের কথা বলতেছি, এখন পরিস্থিতি ভিন্ন, এখন অন্যভাবে আমাদের প্ল্যান করতে হবে যেন তোমরা প্র্যাকটিক্যাল না জানলেও থিওরিটা জানতে পারো, ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হলো যে যে জিনিসটা বললাম, এমব্রায়োলজি আইটেম হয় না, কিন্তু ওই যে প্রত্যেকটা কার্ড ফাইনাল এক্সাম দিবা, সেই কার্ড ফাইনালে তোমাদের এমব্রায়োলজি থেকে কোশ্চেন থাকে।
এবং বাট হিস্টোলজি ধরো সপ্তাহে 4 দিন অ্যানাটমি টিউটোরিয়াল ক্লাস, তার মধ্যে 3 দিন ওই যে গ্রস অ্যানাটমি পড়তে হবে আর একদিন হিস্টোলজি ক্লাস থাকে। সেই হিস্টোলজি ক্লাসের মধ্যে হিস্টোলজি পড়ানো হয় এবং আইটেম নেওয়া হয়। বুঝছো কথাটা? ম্যাম এই 6টা কার্ডের ভেতরে কি এমব্রায়োলজি ঢুকানো হয় নাকি আলাদাভাবে এমব্রায়োলজিটা আর হিস্টোলজিটা নেওয়া হয়? না, 6টা কার্ডের ভিতরেই ঢুকে এক্সাম নেওয়া হবে। যেমন তুমি যখন থোরাক্স কার্ড এক্সাম দিবা তখন তোমার হলো তুমি জেনারেল এমব্রায়োলজি, তোমার থোরাক্স এবং সুপিরিয়র এক্সট্রিমিটি, থোরাক্স কার্ডের সাথে জেনারেল এমব্রায়োলজি কিছু কোশ্চেন থাকে। আবার জেনারেল এমব্রায়োলজি শুধু থোরাক্স কার্ডে পড়ায় সাধারণত শেষ করা যায় না, সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের সময়ও জেনারেল এমব্রায়োলজি কিছু কোশ্চেন থাকে। তারপর 2টা কার্ড শেষ করে যখন তুমি টার্মে যাবা ফার্স্ট টার্ম, তখন ফার্স্ট টার্মেও জেনারেল এমব্রায়োলজি থেকে কোশ্চেন থাকবে, কিন্তু যে এমব্রায়োলজি আলাদা করে আইটেম নেওয়া হয়। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আগাইতে থাকি। তাহলে তুমি মানে আমি তোমাদেরকে আইটেম কি, কার্ড কি, টার্ম কি, এটা আমি বুঝাতে পারছি আশা করি। জি জি ম্যাম, ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো আমরা আমাদের বিয়েতে ফিরে যাই। এই যে দেখো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। ম্যাম টান বোঝা যায়নি। হ্যাঁ কি? হ্যাঁ বলো। বলো কি বুঝতে পারোনি? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, আসো তাহলে হলো আমরা এখানে দেখতেছি যে স্লাইডটা দেখতেছি এটা হলো প্রফিট। তুমি টার্ম পাস করে আসছো, 3টা টার্ম পাস করলা, তুমি প্রফের জন্য ফর্ম ফিল আপ করলে, এলিজেবল হলা, প্রফের জন্য ফর্ম ফিল আপ করলে, এখন তুমি প্রফ দিতে বসছো, অ্যানাটমি প্রফ। হ্যাঁ, এখন দেখো এই অ্যানাটমি প্রফে তোমাদের টোটাল পেপার থাকবে 2টা, পেপার 1 আর হলো পেপার 2। ঠিক আছে, পেপার থাকবে হলো 2টা, পেপার 1 একদিন পরীক্ষা হবে, পেপার 2 আরেকদিন পরীক্ষা হবে। রিটেনের কথা বলছি, পেপার 1 একদিন পরীক্ষা হবে, পেপার 2 আরেকটা ডেটে পরীক্ষা হবে। তো পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে থাকে হলো 200 মার্ক, 200 মার্কের পরীক্ষা হয়। প্রত্যেকটা পেপারে 100 মার্ক করে থাকে। আমি রিটেনের কথা বলছি, রিটেনে পেপার 1 এবং পেপার 2 থাকে, 2টা পেপার মিলিয়ে মার্ক থাকে 200, প্রত্যেকটা পেপারে হলো 100 মার্কস করে থাকে। এবং এইটা রিটেনের ক্ষেত্রে যে তোমরা এইচএসসি তে এমসিকিউ পরীক্ষা দিয়ে আসছো না? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ থাকে 20 নাম্বার, আর হলো এসএকিউ মানে হলো শর্ট অ্যানসার্ড কোশ্চেন। শর্ট অ্যানসার্ড কোশ্চেন থাকে হলো 70 নাম্বার। এই 70 নাম্বারকে 2টা গ্রুপে ভাগ করা হয়, গ্রুপ এ আর হলো গ্রুপ বি। দেখা যায় গ্রুপের 7টা কোশ্চেন থাকে, 7টা কোশ্চেন থেকে তোমাদেরকে 5টা কোশ্চেন অ্যানসার করতে বলে। আর হলো গ্রুপ বি তে ধরো 7টা কোশ্চেন থাকে, সেখান থেকে তোমাদেরকে হলো 5টা কোশ্চেন অ্যানসার করতে বলে, অথবা এরকম 10টা কোশ্চেন থাকে, তার থেকে 7টা কোশ্চেন অ্যানসার করতে বলে। এরকম ধরো প্রত্যেকটা কোশ্চেনে 5 নাম্বার থাকলে গ্রুপ এ তে 35 আর গ্রুপ বি তে 35। টোটাল হলো এসএকিউ 70 আর এমসিকিউ হলো 20। প্রথমে এমসিকিউ ফর্মটা তোমাদেরকে দেওয়া হয়, সেই এমসিকিউ তে 5টা স্টেম থাকে। সেই 5টা স্টেমের মধ্যে যেটা ট্রু সেটার পাশে লিখবা ট্রু, যেটা ফলস সেটার পাশে লিখবা ফলস। অথবা অনেক জায়গায় ওএমআর শিট দেয়া হয়, সেই ওএমআর শিট ফিল আপ করবে। যদিও এর আগে তোমরা সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডার পরীক্ষা দিবে, এটা এখানে ওএমআর শিট দেয়া হবে কিনা আমি আসলে এখন সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু সিলেট সাস্টের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়েছিল সিলেট বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেখানে কিন্তু তোমাদের একটা এমনি একটা শিট দেওয়া হতো, এটার পাশে ট্রু ফলস লিখতে হতো। প্রত্যেকটা স্টেমে হলো মানে প্রত্যেকটা কোশ্চেনে, এমসিকিউতে 20টা কোশ্চেন থেকে প্রত্যেকটা কোশ্চেনে হলো 1 করে থাকে। ঠিক আছে, সেই 1-এর মধ্যে হলো 5টা স্টেম থাকে, সেই 5টা স্টেমে হলো 0.2 করে নাম্বার থাকে। তো তুমি যদি একটা মানে ভুল অ্যান্সার দাও তাহলে তোমার 0.2 কাটা যাবে, কিন্তু তুমি যদি রাইট অ্যান্সার দাও তাহলে তুমি মানে ওই 0.2 তুমি পাবা, বাট ওইটা যদি ভুল হয় ওইটার জন্যই কাটা যাবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং ম্যাম।
হ্যাঁ, এটাকে হ্যাঁ তুমি পয়েন্ট টু করে কাটা যায়। এখন এটা নেগেটিভ মার্কিং না পজিটিভ মার্কিং, আমি তো অঙ্ক অত ভালো না, তোমরা বুঝে নাও। তোমাদেরকে তোমাদের পরবর্তী ক্লাসে আরো ভালো করে তোমাদেরকে বলা হবে, এটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। এটা হলো এমসিকিউ। আর তাহলে দেখো 70 আর 20 কত হয়? 90। আর বাকি 10 হলো ফর্মেটিভ। তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স, তোমার ক্লাস পারফরমেন্স, তোমার রেগুলারিটি সবকিছুর উপর তোমাকে ফর্মেটিভ নাম্বার দেওয়া হবে, সেটা হলো 10। তাহলে এই ফর্মেটিভ নাম্বারটা কিন্তু তুমি এই যে ফার্স্ট ইয়ারে ঢুকছো আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে তুমি যখন প্রফ পরীক্ষা দিবা তখন এই দুটো ইয়ার মিলায় তোমাকে এই ফর্মেটিভের জন্য 10 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, পেপার 1 এর জন্য 10 আর পেপার 2 এর জন্য 10। এবং এই নাম্বারটা দেখা যায় পুরোপুরি ডিপেন্ড করে তোমার পারফরমেন্সের উপর, তুমি টার্মে কেমন নাম্বার পেলা সেটার উপরে, তোমার ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে। সেই টোটাল 10 নাম্বার থাকবে, মানে একটা পেপারের জন্য 10 আর একটা পেপারের জন্য 10, টোটাল হলো 20। তাহলে দেখো এই যে 100 আর 100, তাহলে কত পাইলা? 200 মার্কস হলো রিটেনের জন্য। এখন ধরো এই যে 100 মার্কস পেপার 1 এ আর 100 মার্কস হলো পেপার 2 তে, এই 100 মার্কসের মধ্যে তোমার এসএকিউ যে দেখতেছো না, এসএকিউ তে আলাদাভাবে পাস করতে হবে, এমসিকিউ তে আলাদাভাবে পাস করতে হবে, ফর্মেটিভে আলাদাভাবে পাস করতে হবে। এটাই হলো মেডিকেলের সব। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ এই যে এটা যে বলতেছেন পেপার 1 আর পেপার 2, এটা কি শুধু অ্যানাটমির জন্য? হ্যাঁ anatomy, এই অ্যানাটমিতেই দুইটা পেপার, পেপার 1 আর হ্যাঁ পেপার 2? হ্যাঁ এটাই তো, এই জন্যই তো এই বলা হয় দুইটাতে যে কি anatomy ওই যে কত কার্ড? বড়। ও হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখন যে যা বলতেছি, যেমন ধরো যে 70 এর মধ্যে মানে 70 এর মধ্যে তোমার পাস মার্ক হলো 60%, মানে 70 এর মধ্যে পাস মার্ক 60% হলে কত হয় বলো তো, কে বলতে পারবা? 42 42 42 42। তাহলে দেখো 42 42 হলো তোমার, তুমি যদি 70 এর মধ্যে 42 পাও তাহলে তুমি এসএকিউ তে পাস। তারপর এমসিকিউ তে 20 এর মধ্যে কত? 12, তাই না? নাকি কত? 12 মনে হয়। তাহলে তুমি এমসিকিউ তে পাস। জি ফর্মেটিভে ম্যাম 12। 10 এ 6 পাইলে তুমি পাস। তার মানে এই তিনটাতে তোমাকে আলাদা পাস করতে হবে। ওভারঅল হলো 100 এর মধ্যে 60, ঠিক আছে, মানে 60% এ পাস মেডিকেলে। এরপরে দেখো আর 85% সম্ভবত অনার্স, বাট আমাদের টার্গেট হলো পাস। তুমি দেখবা মেডিকেলে কেউ অনার্স নিয়ে টানাটানি করে না, সবার একটাই উদ্দেশ্য আমরা পাস করব। এটাই হলো, মানে আমাদের 60% মার্কস তুলতে হবে, শেষ। এরপর আসো রিটেন গেল, এরপর হলো ওরাল আর হলো প্র্যাকটিক্যাল। ওরাল বলতে বোঝায় হলো ভাইভা, ঠিক আছে, হার্ড পার্ট আর হলো সফট পার্ট, দুই পার্টের আলাদা আলাদা ভাইভা হয়। হার্ড পার্ট মানে হলো বোনস, সেই ভাইভায় শুধু বোনস থাকবে, সেটার উপর ভাইভা হবে। আর সফট পার্ট মানে সেই ভাইভায় শুধু ভিসেরা থাকবে, সেটার উপরে ভাইভা হবে। ভাইভায় হলো 75 নাম্বার থাকে হার্ড পার্টে, আর সফট পার্টে থাকে হলো 75, টোটাল 150। এই 75 এর হার্ড পার্টে তোমাকে আলাদা করে পাস করতে হবে, আর সফট পার্টে তোমাকে আলাদা করে পাস করতে হবে। বুঝাতে পারছি? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। মনে রাখবা মেডিকেলের এই জিনিসটাই হলো তোমরা এর আগে রিটেনের সাথে পরিচিত, এমসিকিউর সাথে পরিচিত, কিন্তু তোমরা কিন্তু ভাইবার সাথে ততটা ওরিয়েন্টেড না। মেডিকেলে তোমরা এই জিনিসটাকেই তোমাদের গ্রুমিং করা হয়, এই জিনিসটাতেই তোমাদের প্র্যাকটিস বেশি লাগে। কারণ হলো তুমি মানে ভাইভাতে তুমি যত বেশি পরীক্ষা দিবা, এই আইটেমগুলি সব কিন্তু ভাইভা হিসেবে নেওয়া হয়। যত পরীক্ষা দিবা ভাইভাতে তুমি তত এক্সপার্ট হবা। যে ভাইভাতে মুখ খুলতে পারবে না তাকে তো টিচার নাম্বার দিতে পারবে না। এবং ভাইভাতে মুখ খুলতে হলে রেগুলার থাকতে হবে, এবং আইটেম তুমি রেগুলারলি দিতে হবে, তখন হলো তোমাদের ভাইভা। আমাদের আর বেশি টাইম বাকি নেই, আসো এরপরে হলো প্র্যাকটিক্যাল। আসো ভাইভার দিনই প্র্যাকটিক্যাল হয়, যেমন হার্ড পার্টের দিন তুমি ভাইভা দিবা, প্লাস হলো অসপি পরীক্ষা দিবা। অসপি মানে অনেক স্টেশন থাকে, সেই স্টেশনে যে পরীক্ষা দিতে হয় সেটা হলো 30 মার্কস। তারপর লিভিং অ্যানাটমি মানে সারফেস অ্যানাটমি 20 মার্কস। লাকি স্লাইড বলতে বোঝাচ্ছে যে হিস্টোলজি এক্সাম, সেই হিস্টোলজি এক্সাম
যখন দিবা ওই হিস্টোলজি মাইক্রোস্কোপের নিচে স্লাইড নিয়ে তোমাদের পরীক্ষা হবে, সেটা হলো লাকি স্লাইড, সেটাতে 20 মার্কস। হিস্টোলজি প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে, কিছুদিন পরেই তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল খাতা কিভাবে তৈরি করতে হবে বলে দেওয়া হবে, সেটাতে 5 মার্কস টোটাল। এটা হার্ড পার্টের ভাইভা যেদিন দিবা এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটার ভাইভার সাথে হয়। আর সফট পার্টের ভাইভা যেদিন দিবা ওই দিন সফট পার্ট ভিসেরার উপর অস্পি হবে, তারপর ওই যে ডিসেকশন, যে বডি এতদিন পরে আসছো সেই বডির উপর পরীক্ষা হবে 30, আর হলো ওই যে রেডিওলজি ইমেজিং এক্স-রে গুলি দেখানো হবে, ওটার উপর পরীক্ষার নাম্বার হলো 15। তাহলে সফট এই প্র্যাকটিক্যালেও টোটাল দেখো 75 মার্কস করে, টোটাল সফট পার্টে 75, হার্ড পার্টে 75, এখানেও আলাদা আলাদা পাস করতে হবে। এই যে দেখো পাস মার্ক ইজ 60 অফ টোটাল মার্কস, মানে হলো এই যে এটা টোটাল, এটা হলো টোটাল, এই যে 75 টোটাল, এটা কিন্তু 175 মনে করে না, এই যে টিওটিএল টোটাল তারপর 75, এটা টোটাল মার্কস 75, 75 এ পাস মার্ক কত, এই 75 এ পাস মার্ক কত, সেটার 60%, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে দেখো এখানে লেখা এমসিকিউ এসএকিউ ফরমেটিভ ওরাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেপারেটলি তোমাদের পাস করতে হবে, ঠিক আছে। এখন দেখো ওই যে তোমাদেরকে যেটা বললাম ফরমেটিভ অ্যাসেসমেন্ট, পেপার 1 পেপার 2 তে 10 10 20, তার মানে সারা বছর আমাদেরকে ভালো হয়ে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে এই 20 মার্কস তোলার জন্য। মেডিকেলের সবচেয়ে বেশি মানে সবচেয়ে কঠোর করুণ বাস্তবতা কি জানো, 1 নাম্বারের জন্য ফেল হয়। তাহলে কি এই 1 নাম্বার কোনোভাবেই যেন আমাদের মিস না হয়, সেইটার কারণে আমাদের সব ক্ষেত্রেই সমান পরিশ্রম দিয়ে কাজ করতে হবে। এই জন্য আমি বলছি মেডিকেলে 1 নাম্বার হলো পরিশ্রম, 2 নাম্বার পরিশ্রম, 3 নাম্বার পরিশ্রম, 4 নাম্বারে যে মেধা। হ্যাঁ, তাহলে ওই পরিশ্রমটা তোমাদেরকে দিতে হবে। তারপরে হলো পেপার 1 দেখো এমসিকিউ এসএকিউ, পেপার 2 এমসিকিউ এসএকিউ, এই যে যেগুলি মার্কস ডিস্ট্রিবিউশন একই কথা, এগুলি এখানে লেখা, এই যে অসপিতে কত মার্কস থাকে, গ্র্যান্ড টোটাল মানে দুইটা পেপার মিলাই, পেপার 1 আর পেপার 2 মিলাই গ্র্যান্ড টোটাল হলো 500 নাম্বার। এবং এই যে স্লাইডটা দেখো, দেখো এই অ্যানাটমিতে এই যে 500 নাম্বার থাকে, ফিজিওলজিতে হলো এই 400 নাম্বার থাকে, আর হলো বায়োকেমিস্ট্রিতে থাকে হলো 400 নাম্বার, ঠিক আছে। টোটাল হলো 1300 তোমাদের ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনের নাম্বার। আচ্ছা এখন হলো বুক লিস্ট। আমি ঢাকায় তোমরা নীলক্ষেতে বই অর্ডার করলে হোম ডেলিভারি দেয় কিনা আমি জানি না, কিন্তু ইয়েতে আমি তোমরা যারা সিলেটে আসো তাদেরকে আমি বলতে পারবো যে সিলেটে এখানে যে রাজা ম্যানশন আছে ওখানে মালঞ্চ বুক সেন্টার অথবা লিডিং অথবা যে দোকানে হোক ওরা কিন্তু হোম ডেলিভারি দেয়। তোমরা চাইলে কিছু বেসিক বই, এখান থেকে সব তোমাদেরকে লাগবে না, কিছু বেসিক বই তোমরা কিনতে পারো, যেরকম হলো দত্ত, হ্যাঁ দত্ত এসেনশিয়াল অফ হিউম্যান অ্যানাটমি, এই বইগুলি তোমাদের লাগবে। তারপরে এটা হলো জেনারেল অ্যানাটমি, এই যে প্রিন্সিপালস অফ জেনারেল অ্যানাটমি, এই বইটা তোমাদেরকে লাগবে আপাতত। তারপরে হলো এই যে ল্যাংম্যান ক্লিনিক্যাল এমব্রায়োলজি, ল্যাংম্যান, হ্যাঁ ল্যাংম্যানস মেডিকেল এমব্রায়োলজি, এই বইটা তোমাদের দরকার। একটা নিটার হলো এই যে অ্যাটলাস, হ্যাঁ নিটারের অ্যাটলাসটা খুব দরকার তোমাদের এখন, এটা দেখে দেখেই তোমাদের অনলাইনে ক্লাস মানে পড়ালেখা করতে হবে। অ্যানাটমি মানে ছবি 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 ছবি, যত ছবি দেখবা অ্যানাটমিতে তত ভালো হবা। আচ্ছা এরপরে এই যে আজকে আমাদের ক্লাস শেষ, তোমাদের সবাইকে